খোদা তোমার প্রেমের আলো মোর নয়নে জালো। খোদা তোমার প্রেমের আলো মোর নয়নে জালো। পাপী আমি ডুবে আছি, পাপী আমি ডুবে আছি, হৃদয় আধার কালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আপনাদের মোল্লা ভাই। আগেই বলে রাখি, আমি কিন্তু নিয়মিত ব্লগার না, জাস্ট ভালো লাগার জায়গা থেকে আজকের এই ভিডিওটি করা। আর ওই বিয়ে করার পরে আমার বউকে নিয়ে ব্যবসা করার বিন্দু পরিমাণ রুচি আমার নাই। যাই হোক, কাজের কথায় আসি। আপনারা কি ধরতে পারছেন আমি কোথায় যাচ্ছি? আপনারা যারা আমার মতো গ্রামে বড় হয়েছেন বা গ্রামে থেকেছেন তারা অবশ্যই ধরতে পারছেন। আমি মূলত যাচ্ছি নাস্তা খাওয়াইতে। মানে ছোটোবেলায় যখন আব্বা কাজ করতে যাইতো পাথারে, তখন আব্বার জন্য এইভাবে নাস্তা নিয়ে যাইতাম। যাই হোক, এখন তো বড় হয়ে গেছি, এখন তো আর ছোটোবেলায় নাই, এখন তো এইভাবে আর নাস্তা নেওয়া হয় না। আমি গত 2 দিন আগে বাড়িতে আসছি। আজকে সকালবেলা আমি ঘুমাইছিলাম, তখন মা আমাকে খুব ডাকতেছিল। সে বলল যে এইভাবে নাস্তা নিয়ে যাইতে হবে। তো ভাবলাম যে যেহেতু নাস্তা নিয়ে যাবই, তো আজকের এই নাস্তা নেওয়ার দৃশ্যগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। আর একটা জিনিস বলে রাখা ভালো, এটা কিন্তু আমার গ্রাম। মানে আপনারা অনেক সময় জিজ্ঞাসা করেন যে মোল্লা তোমার বাড়ি কোথায়, তাদের জন্য বলে দিচ্ছি আমার বাড়ি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গোপালগঞ্জ জেলাধীন মুকসুদপুর উপজেলার পাচুরিয়া গ্রামে। মানে এটাই আমার গ্রাম, এই গ্রামে আমি বড় হয়েছি, এটাই আমার মা, এটাই আমার মাটি, এটাই আমার মাতৃভূমি। এই পাচুরিয়া গ্রামে আমার আবেগ, আমার অনুভূতি, আমার ভালোবাসা, মানে সব কিছু। যাই হোক, আমি কিন্তু নাস্তা নিয়ে একদম ভুঁইয়ের কাছে চলে আসছি। মানে আমরা ভুঁই বলি, আপনারা আবার ক্ষেত বলেন, অনেকে চক বলেন, বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয়। মানে যেই জায়গায় ওই আপনার পাট, ধান, গম এগুলো রোপণ করা হয়, এটাকে আমরা ভুঁই বলি, আপনারা অনেকে ক্ষেত বলেন। আমি কিন্তু একদম কাছাকাছি চলে আসছি। রাস্তার মাঝখানে আমি দেখলাম যে এক মহিলা এই গাভী থেকে দুধ দহন করতেছে, এবং বাচ্চাটা দেখেন, বাছুরটা দেখেন আর কি, মাশাআল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম এটা বিক্রি করবেন নাকি? ওনারা বলে যে না, বিক্রি করবো না, কারণ এটা আর 1-2 বছর পরেই কিন্তু লাখ টাকার মাল হয়ে যাবে। ওনারা কিন্তু বাচ্চাটার খুব যত্ন নেয়। মানে এই গাভী থেকে এখন যেই পরিমাণে দুধ পাওয়া যায়, এই দুধগুলো ওনারা নিজেরাও খায় না, সবগুলোই কি নাকি এই বাচ্চাকে, বাছুরকে খাওয়াই দেয় আর কি। মানে বুঝতেই পারতেছেন যে বাচ্চাকে খুব বেশি যত্ন তারা নিতেছে আর কি। মানে এটাকে 2-1 বছর পরে বিক্রি করে দিবে, তখন এটা লাখ টাকার সম্পদ হয়ে যাবে। ওরে মাবুদ, আপনাদের সাথে গল্প করতে করতে এই পাশে দিয়ে আমার নাস্তা খাওয়ানো শেষ। আমি কিন্তু আবার বাড়ির পথে রওনা। ইভেন রওনা বলতে ভুল হবে, আমি একদম বাড়ির কাছাকাছি চলে আসছি। ওই যে আমার পিছনে যেই বাড়িটা দেখলেন একটু আগে, ওইটা আমাদের বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের বাড়ি। ওই যে যেটা দেখা যাচ্ছে। বুঝতে পারছি ভিডিওটা আর লম্বা করা যাবে না, কারণ অলরেডি আপনারা আমার এই ফাটা গলার বক বক শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন। সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর বেশি যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিন, ব্যাপার না তো। আর মোল্লা ভাই ফেসবুক পেজটা যদি ফলো না করেন, ফলো করে দেন ভাই। ফলো করতে তো আর আপনার টাকা লাগতেছে না, সমস্যা কি? একটু ফলো করে দিলে কি আর হয়, কৃপণতা কইরেন না। ধন্যবাদ।